মসুর ডাল, ডিম আর আলুর এই মশলাদার ঝোলটা এমন যে ভাত বা রুটি হোক একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। আজকে বানাচ্ছি একদম বাঙালি ঘরোয়া স্টাইলে মসুর ডাল এগ কারি। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা বানাতে চলেছি মসুর ডাল ডিম আলুর ঝোল। চলুন তার রেসিপিটা শুরু করি। আমি মসুর ডাল এখানে 200 গ্রাম নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে যাওয়ার পর ডালটা একটু ফুলে গিয়েছিল, তখন ওই ডালটা বেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু মশলা, যেরকম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কুচানো পেঁয়াজ, আদা, রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো 2টো ডিম, যার জন্য এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে এবং খেতেও হবে সুস্বাদু। এই সব কিছু একসাথে দিয়ে ভালো মতো আমি হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে সব মিশ্রণগুলো একসাথে ভালো করে মিশে যায়। এই রেসিপিটা আমার মা বানাতেন যখন আমাদের ঘরে কোনো সবজি থাকতো না। এটাকে ঠিক ধোঁকার ডালনাও বলতে পারবেন না, আবার ডিমের কারিও বলতে পারবেন না। ডিম এবং ডাল দুটো একসাথে মিশে একটা অদ্ভুত রেসিপি তৈরি হবে, যার স্বাদ হবে দুর্দান্ত। চলুন রেসিপিটা শুরু করি। এবার এই বাটাটা আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে, তেলটা খুব গরম হয়ে গেলে মিশ্রণটাকে আমি ঢেলে দেব এবং মিশ্রণটাকে খুন্তি দিয়ে লেয়ারটা একদম প্লেন করে দেব, যাতে নিচে কোনো ফাঁক না থাকে বা গ্যাপ না থাকে। এটা ঠিক দেখতে একটা মোটা গোল রুটির মতো হবে। এবার আঁচটা একদম কম করে রাখতে হবে, যাতে নিচটা ধরে না যায়। এবং ভালো করে কুকড হওয়ার জন্য আমি ঢাকনাটা ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে এটা হতে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে একটা প্লেট আমি উল্টে দিলাম। এভাবে 10 মিনিটের জন্য আবার অপর পিঠটা হতে দিলাম। যে পিঠটা উল্টে দিয়েছেন দেখবেন সেই পিঠটা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। আবার অপর পিঠটা উল্টে দিলাম, দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এই স্টেজে আমাদের দুটো সাইডই সমানভাবে কুকড হয়ে গেছে। এবার প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন এবং সামান্য হলুদ, দিয়ে ভালো করে নাড়তে শুরু করে দিলাম। আলুটা আমাদের এখানে 60% ভাজা হলেই হবে। তার জন্য আমি ঢাকনাটা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য কুক করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেবো। আলুগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি আলুগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আলুগুলো আমাদের এখানে 60% ফ্রাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কালারও একটা খুব সুন্দর চলে এসেছে, গোল্ডেন ফ্রাই। এই স্টেজে আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নেব। আলুগুলোকে তুলে নেবার পর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা দারচিনি। দারচিনিগুলো কম আছে আমি একটা ভেজে নেব, যেন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তখনই বুঝবেন দারচিনিগুলো ভাজা হয়ে গেছে। এবার পরে আমি দিয়ে দেব 2টো কুচানো পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ মিহি করে এখানে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো এবং আঁচটা কম রেখে আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটা কুকড করে নেব। মসুর ডাল এবং ডিমের মিশ্রণটা যেটা আমরা তৈরি করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব। এটাকে আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, আমি স্কোয়ার শেপে এটাকে কেটে নিয়েছি। ছুরি দিয়ে কাটার সময় একটা খেয়াল রাখতে হবে, যেন কিনারাগুলো সমানভাবে কাটা হয়, নাহলে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার পেঁয়াজগুলো আমাদের 60% কুকড হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব কুচনো আদা এবং কুচনো রসুন। তারপর দিয়ে দেব কিছু মশলা, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে ভালো মতো আমি নাড়তে আবার শুরু করে দেবো। আমাদের এটা ততক্ষণ রান্না করতে হবে কম আছে, যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে এবং এর কালারটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আমি এখানে অলরেডি একটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। মশলা যখন 80% কুকড হয়ে যাবে, তখন আমি এই স্টেজে টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো বাটাটা দেওয়ার পর আমাদের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ টমেটো বাটার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা যেন উড়ে চলে যায় এবং তাড়াতাড়ি কুকড হয়ে যায়, মশলাটার সাথে ভালো মতো টমেটোটা মিশেও যায়। টমেটো বাটা এবং মশলাটা ভালো করে কুকড হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আঁচটা কম করে আমি বেশ কিছুক্ষণ এটা হতে দেবো, যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বেরোচ্ছে। তেল বেরোলে তখনই ভাববেন মশলাটা আমাদের পুরোপুরি কুকড হয়ে গেছে। মশলাটা হয়ে গেছে তখনই বুঝবেন যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও একটা সুন্দর কালার হয়ে গেছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। ঠিক এই স্টেজে আমি 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দেবো এবং আঁচটা জোরে করে এটাকে ফুটতে দেবো। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফোটার পর আমি এর মধ্যে ডাল এবং ডিমের যে মিশ্রণটা, যেটা ভেজে এবং কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম স্লাইস করে, সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং আঁচটা কম করে দেব। আঁচটা কম করে 5 থেকে 7 মিনিট ফোটালে ঝোলের স্বাদটা আরো বেড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবং সবশেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে নেব।
যেহেতু জল দিয়েছি তাই টেস্টটাকে ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন এবং সবশেষে দিয়ে দেবো 1 চামচ চিনি এবং ধনেপাতা। ব্যাস আমাদের রেডি এই রেসিপিটি। এইভাবে তৈরি হয়ে গেল বেশ আমাদের একদম মজার। ঘরোয়া বাঙালি স্টাইলে মুসুর ডাল ডিম আলুর মশলাদার ঝোল। বানানো সহজ আর স্বাদে ভরপুর। ভালো লাগলে আমার এই রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।